ভ্রমণ মানুষকে নতুন স্থান, সংস্কৃতি ও মানুষের সঙ্গে পরিচিত হওয়ার একটা সুযোগ করে দেয়। প্রতিটি যাত্রায় নতুন কিছু শেখার মাধ্যম হয়ে ওঠে। আজ আমাদের কেরালার তৃতীয় দিন। আমরা এক্সপ্লোর করতে চলেছি কেরালার সবথেকে আকর্ষণীয় বিচ ভার্কালা। গত পর্বে আমরা এক্সপ্লোর করেছিলাম পুভার আইল্যান্ড এবং পৃথিবীর সবথেকে বড় বার্ড স্কাল্পচার জাটায়ু আর্ট সেন্টার। যারা যারা এখনও আগের পর্বটা দেখোনি, এই ভিডিওর আই বাটনে ক্লিক করে ঝটপট দেখে নাও। আর যারা চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও, কারণ তোমাদের সাপোর্টই হলো আমাদের ইন্সপিরেশন। আমি হলাম তোমাদের আজকের হোস্ট গর্বিত। ওয়েলকাম টু নোম্যাডিক জিএস। সো আমরা এখন ভার্কালা ক্লিফে আসলাম। এখন আমরা বিচে যাব। ভার্কালা ক্লিফ থেকে বিচে যাওয়ার বেশ কয়েকটি রাস্তা ছিল। প্রত্যেকটা জায়গায় সেকশন করা রয়েছে, সেখান থেকে সিঁড়ি দিয়ে তোমাদের নিচে নেমে প্রবেশ করতে হবে। সিঁড়িগুলো বেশ খাড়া ছিল। তো আমরা চলে আসলাম ভার্কালা বিচ। দারুণ লাগছে। আজকে যেহেতু 26 তারিখ, ইয়ার এন্ডিংয়ের টাইমে এই ভার্কালা বিচ কিন্তু প্রচণ্ড ক্রাউড রয়েছে। চলো প্রথমে পাখির চোখে দেখে নেওয়া যাক ভার্কালা বিচটাকে। বন্ধুরা বলো, ড্রোন শটগুলো কেমন লাগলো? আমার তো অসাধারণ লাগলো জায়গাটা। এতদিন ছবিতে দেখেছি, সত্যি ন্যাচারাল বিউটি এত সুন্দর, আর ড্রোন ভিউগুলো তো আমরা এনজয় করলে অসাধারণ লাগছিল। তো এই জায়গাটাকে সত্যি মানে এত সুন্দর লাগছে দেখতে। সানসেটটা কিন্তু অসাধারণ। ভার্কালা কেরালার অন্যতম প্রধান বিচ, কেরালার একমাত্র বিচ যেখানে আরব সাগরের তীর বরাবর ক্লিফ দেখা যায়, যা ভার্কালা ক্লিফ নামে পরিচিত এবং ইউনেস্কো গ্লোবাল পার্ক হিসাবে স্বীকৃত। এই ভার্কালা বিচে অনেক ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, যেমন সার্ফিং, প্যারাসেলিং, জেট স্কাইং, বানানা বোট রাইড ইত্যাদি। তোমরা চাইলে এগুলো ট্রাই করতে পারো। তারপরে হেঁটে হেঁটে আমরা ভার্কালা বিচটা ঘুরে নিয়ে হোটেলে চলে গিয়েছিলাম, কারণ আমাদের আজকে সবথেকে মেন এক্সাইটমেন্ট যেটা ছিল সেটা হলো ভার্কালার নাইট লাইফ। তো আমরা ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ভার্কালার সেই ক্লিফ বরাবর মার্কেটটা ঘুরে নেওয়ার জন্য। সন্ধ্যাবেলা বেরিয়ে এই ক্লিফ বরাবর যে মার্কেটটা রয়েছে সেটা দেখার জন্য আমরা বেরোলাম। রাস্তায় যেতে যেতে প্রচুর ক্যাফে এবং রেস্টুরেন্ট রয়েছে। এগুলোতে তোমরা বিভিন্ন ধরনের সি ফুডের আইটেমগুলো পেয়ে যাবে, আর বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। তোমরা ইজিলি এখান থেকে শপিং করতে পারো। তবে একটা কথা বলে রাখি, শপিং করার আগে বার্গেনিংটা কিন্তু ভালো করে নেবে, না হলে কিন্তু একদম ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু দারুণ স্ক্যাম হয় আর কি। কিছু দূর এগিয়ে একটা রেস্টুরেন্টে দেখলাম লাইভ মিউজিক হচ্ছিল।
আমরা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সেই মিউজিক উপভোগ করছিলাম। সত্যি অসাধারণ বাজাচ্ছিল। ভার্কলা ক্লিফ মার্কেটটি বেশ জনপ্রিয়। মার্কেটটি সমুদ্রের পাশে উঁচু ক্লিফের উপর কিন্তু রয়েছে, যেখান থেকে তোমরা দাঁড়িয়ে আরব সাগরের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে। ভার্কালা মার্কেটটা ঘুরে নেওয়ার পর আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম ডিনার করার জন্য। ডিনারে আমরা নিয়েছিলাম চিকেন কাবাব, ফ্রাইড রাইস এবং চিকেন বাটার মশলা, আর সাথে ছিল একটা ফ্রেশ লাইম সোডা। রান্নাগুলো খুব সুস্বাদু ছিল, আমরা খুব ভালোভাবে খেয়েছিলাম। ডিনার কমপ্লিট করে নেওয়ার পর আমরা সোজা হোটেলে চলে আসি। এই যে সামনে দেখছো হোটেলটা, এই হোটেলে কিন্তু আমরা আজকে নাইট স্টে করব। জিওন বিচ রিসর্ট একদম ভার্কালা ক্লিফে সামনেই রয়েছে। খুব সুন্দর বেলকনি থেকে পুরো ভার্কালা বিচটাকে তোমরা ইজিলি দেখতে পাবে। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন ভার্কালাতে আছি। সকালে বেরিয়ে গেছি, এখন ঘড়িতে বাজে 8টা। আমরা এখানে কিছুক্ষণ ঘুরবো, প্রায় সকাল সকাল উঠে পড়েছি ভার্কালাকে দেখার জন্য। দারুণ লাগছে, বিচটা এতটাই সুন্দর। কালকে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই ভাবলাম আজকে সকাল সকাল একটু বেরিয়ে যদি ভালোভাবে দেখতে পারি। কালকে রাতে ডিনারটা দারুণ করেছি আমরা, মানে এত সুন্দর টেস্টি খাবার। আমরা ভার্কালার ট্রিপটা দিয়ে অনেকটা হাঁটলাম, পুরো এ প্রান্ত থেকে ও প্রান্ত। প্রচুর রেস্টুরেন্ট আর হোটেলসে ভর্তি, বেশ ভালো লাগলো। যদিও রাত্রেবেলা এগুলো একদম জমজমাট থাকে, কালকে তোমাদেরকে দেখিয়েছি। আর আমরা এখন যাব নিচে বিচটা দেখতে। কালকের থেকে কিন্তু অনেকটাই আজকে এই সকালে কিন্তু ভিড়টা কম আছে, তাই বিচে যাব, একটু ফটো টটো তুলবো, দিয়ে আমরা আবার রুমে ব্যাক করব। এই হচ্ছে সিঁড়ি, চলো।
তো বন্ধুরা, আমরা ভার্কালা বিচ থেকে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। 9টার দিকে আমরা বেরোবো আলিপ্পি। সো খুব ভালো লাগলো ভার্কালা বিচ, ভার্কালা ক্লিফ অলসো। তো ড্রোন শটগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ম্যাডাম হাঁপিয়ে গেছেন, এখন ঘরে ঢুকতে পারলে বাস। এখন বাজে 8টা, ঘড়িতে মনে হচ্ছে বেলা 12টা বা 1টার যে গরমটা হয় সেই গরমটাই মনে হচ্ছে এখন আছে। এই ডিসেম্বর মাসে এসেও মনে হচ্ছে গরমকালে এসেছি। চলো আর দেরি করব না, এবার আমরা আলিপ্পির উদ্দেশ্যে রওনা দেবো। হোটেলে চেক আউট করবো, বেরিয়ে পড়বো। এখান থেকে আলিপ্পি আমাদের যেতে প্রায় 3 ঘন্টা 20 মিনিট লাগবে, অনেকটাই রাস্তা। আচ্ছা, আর আমরা যে হোটেলটাতে ছিলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে জিয়ন বিচ রিসর্ট। চলো টাটা, তাহলে দেখা হচ্ছে আলিপ্পির রাস্তাতে।